উস্তাদ শুনছেন না এদিনকার ঘটনা? কি কবি ক? ওই যে আমগোপাড়া মসজিদে যে 10টা টাকায় ঢুকছিল, হুজুর একলাই মাইরা সবটিরে খেতে লাইছে। কি কস তুই? আমি হলো এলাকার শক্তিশালী পালোয়ান, আমার উপর দিয়ে হুজুর এত বড় শক্তি দিয়েছে, আমার তো মান সম্মান থাকবো না রে। হুজুরের খেলা দেখা দেবো, খেলা হবে হুজুরের সাথে। আই তুই থাক, আমি যাই। উস্তাদ তো এখন গেতাছে, এখন শিয়ানে শিয়ানে লড়াই হইব। যাই আগে এলাকার মানুষে খবর দেই। হুজুর, এই হুজুর বাইরেন। আপনি কত বড় সাহস হয়ে গেছে আপনার, এত বড় পালোয়ান হয়ে গেছেন আপনি, বাইরেন। ভাই ওইখানে চিল্লা ফাল্লা করতেছেন কে? এখানে আমি, এদিকে আসেন। হুজুর আপনার এত বড় সাহস, কুস্তি নবী নামার লগে লগে এত বড় পালোয়ান হয়ে গেছেন আপনার। ভাই আপনি তো সবচেয়ে বড় পালোয়ান, আমি তো আপনার সাথে পারুম না। হুজুর কি করে সম্ভব? 10 জন টাকা আপনি মাইরে খাইলেন, আপনার তো গায়ে কোনো শক্তি নাই। ভাই আপনি বিশ্বাস জান আর না জান, সত্য কথা, আমি 10 জন টাকাত মসজিদ থেকে মাইরে বের করছি। আমি বিশ্বাস করি না, আমার লগে কুস্তি লাগে আমার আড়াই দেব, তাহলে আমি বিশ্বাস করুন। ভাই আমি আপনার সাথে কুস্তি লড়তে পারবো না, আমি আপনার সাথে পারুম না। ও টাকাতে কি নিছে? কিনি বেড়াইছিল ফ্লাইট আর ফোন নিত, আমরা ব্যাগগুলো আমারে ফিরান আপনি। হুজুর আপনার এত শক্তি? ভাই আমি একজন মামুলি মানুষ, আমার শরীরে কোনো শক্তি নাই, কিন্তু ভাই এই মসজিদের উপরে যদি কখনো আক্রমণ হয়, কোনো হামলা হয়, আমার জীবন দিয়েও হলো আমি এই মসজিদকে রক্ষা করব। তখন আমার ইমানি শক্তি বেড়ে যায় এবং 100 মানুষের শক্তি আমার শরীরে ভাই আমি অনুভব করতে পারি। আমি তখন দুনিয়ার সব পরাশক্তিকে আমি হার মানাতে প্রস্তুত থাকি। হুজুর আমি তো মনে করছিলাম আমার উপরে কোনো শক্তি নাই, আমার শক্তি বেশি। এখন তো আমি দেখি ইমানের শক্তি সবচেয়ে বেশি, ইমানের শক্তির উপরে কোনো শক্তি নাই। হুজুর আজকের পর তার শক্তি দেখাবো না, ইমানের শক্তি বেশি। ভাই আমরা দুর্বল মানুষ, কিন্তু যখন আমরা আল্লাহর রাস্তায় চলি, হক পথে চলি, তখন আল্লাহ তাআলা আমাদের ভিতরে এমন ভাবে ইমানি শক্তি দিয়ে দেন যে আমাদের কাছে সকল পরাশক্তি পরাজিত হয়ে যায়। বুঝতে পারছেন? এর জন্য আমাদের আল্লাহর রাস্তায় চলা দরকার। আজকের পর থেকে আল্লাহর রাস্তায় চলবো। আল্লাহ